আজ আমরা খুব অল্প সময়ে পার্টস অফ স্পিচ শিখে নেব। পার্টস অফ স্পিচ যে শব্দগুলি দ্বারা বাক্য গঠিত হয় সেই শব্দগুলিকে ইংরেজিতে পার্টস অফ স্পিচ বলা হয়। ইংরেজিতে পার্টস অফ স্পিচ ৮ প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। নাউন যে শব্দের দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, যেমন ব্যক্তি, বস্তু, জাতি, স্থান, কাল ইত্যাদি, তাকে নাউন বলে। যেমন স্টুডেন্ট মানে ছাত্র, ডে মানে দিন, লেবার মানে মজুর, ক্লার্ক মানে কেরানি, ট্রি মানে গাছ, মসজিদ মানে মসজিদ ইত্যাদি। নাউনের উদাহরণ: রহিম প্রতিদিন সকালে হাঁটে। রহিম ওয়াকস এভরি মর্নিং। এখানে রহিম হচ্ছে নাউন। প্রোনাউন নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। যেমন আই, ওই, হে, হি, দে ইত্যাদি। প্রোনাউনের উদাহরণ: রাম গোস টু স্কুল। রাম স্কুলে যায়। হি গোস টু স্কুল। এখানে হি হচ্ছে রামের প্রোনাউন। অ্যাডজেক্টিভ যে শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ ইত্যাদি বোঝায় সেই শব্দগুলিকে অ্যাডজেক্টিভ বলে। যেমন নাইস মানে সুন্দর, রাইপ মানে পাকা, ব্রেভ মানে সাহসী, ফলস মানে মিথ্যা, অনেস্ট মানে সৎ, ডিপ মানে গভীর। ভার্ব যে শব্দ দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। যেমন লুক মানে তাকাও, রান দৌড়ানো, সি দেখা, ওপেন খোলা, রিড পড়া, স্ট্যান্ড দাঁড়ানো ইত্যাদি। অ্যাডভার্ব যে শব্দগুলি অ্যাডজেক্টিভ ও ভার্বের গুণ প্রকাশ করে বা অবস্থা বলে দেয় তাকে অ্যাডভার্ব বলে। আফটার পরে, আগেন আবার, বিফোর আগে, মোর অধিক, নেভার কখনোই নয়, নাও এখন। প্রিপোজিশন যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্য শব্দের সম্পর্ক বুঝিয়ে দেয় তাকে প্রিপোজিশন বলে। যেমন ইন মানে ভেতরে, অন উপরে, ইনটু মধ্যে, ওভার উপরে, অ্যাবভ উপরে এবং টু প্রতিবাদে। ইন্টারজেকশন যে শব্দ দ্বারা দুঃখ, আনন্দ, ঘৃণা, লজ্জা, বিস্ময় ইত্যাদি প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলে। যেমন ওয়েল ডান বেশ করেছ, গুড বাই বিদায়, শেম ধিক বা কি লজ্জা, হুররা কি আনন্দ, ব্রাভো সাবাস ইত্যাদি। কনজাংশন যে ওয়ার্ড দুটি শব্দ বা বাক্যকে সংযুক্ত করে তাকে কনজাংশন বলে। যেমন অ্যান্ড, বাট, ইফ, দেন, সো, বিকজ। কনজাংশনের উদাহরণ: সিট ডাউন, ওপেন ইউর বুক। সিট ডাউন অ্যান্ড ওপেন ইউর বুক। এখানে অ্যান্ড হচ্ছে কনজাংশন। রহিম ইজ এ বয়, তিথি ইজ এ গার্ল। রহিম ইজ এ বয় বাট তিথি ইজ এ গার্ল। এখানে বাট হচ্ছে কনজাংশন। পরবর্তী ভিডিওতে পার্টস অফ স্পিচের প্রতিটা পার্টস আলাদা আলাদা আলোচনা করা হবে।